বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আগামী 5 আগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাব নামে একটা সাংবাদিকদের প্রোগ্রামে লাইভ আসবেন। এই খবর ভারতীয় গণমাধ্যম এবং বাংলাদেশি গণমাধ্যমে ছড়িয়ে গেছে এবং যথেষ্ট ধরনের উদ্দীপনা সৃষ্টি করেছে শেখ হাসিনার সৈনিকদের মধ্যে। সাথে সাথে একই খবর কিন্তু এই যে 2024-এর জঙ্গি উত্থান যারা ঘটিয়েছিল তাদের বুকের কাঁপন কিন্তু বাড়িয়ে দিয়ে গেছে। শেখ হাসিনার এই লাইভ প্রোগ্রামটি করার একেবারে টাইমিংটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে যে 5 আগস্ট কিন্তু 2024-এর জঙ্গি উত্থানের দ্বিতীয় 2 বছর পুরা হয় এবং এই 2 বছরে কিন্তু সারা পৃথিবী জেনে গেছে যে শেখ হাসিনা কি এবং শেখ হাসিনাকে যারা এই বাংলাদেশে শেখ হাসিনার গভর্নমেন্টকে ক্ষমতা আর থেকে সরে যেতে বাধ্য করেছিল তারা কারা। এটার সবচেয়ে একটা বড় প্রতিফলন আমরা দেখতে পাই অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পেশাল এনভয় সার্জিও গরের বাংলাদেশ সফরের পর। সেই সফরে আপনারা সবাই দেখেছেন যে 2024 সালে যাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কোয়ালিশন করেছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অত্যন্ত অন্যায্যমূলকভাবে একটা জঙ্গি উত্থান ঘটিয়ে সেই জামাত এনসিপি কিন্তু সার্জিও গরের দেখা পাননি। উপরন্তু সার্জিও গরের সাথে বৈঠক করেছে কারা? বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এবং আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরী এবং আরো যারা সংশ্লিষ্ট আছেন। বিএনপিও কিন্তু দল হিসাবে কিন্তু এই জায়গায় কোনো বৈঠক করতে পারেনি সার্জিও গরের সাথে। আর পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব একেবারে তার সাথে একটা মিটিং করে অত্যন্ত দিশেহারা ভাব, আমরা সেটা দেখেছি। তারপরে আমরা আরেকটা দেখলাম যে তারেক রহমানের সাহেবের সাথেও একটা সংক্ষিপ্ত বৈঠক হলো। আর সবচেয়ে লম্বা বৈঠকটি হয়েছে এই সার্জিও গর সাহেবের সাথে, দীনেশ ত্রিবেদীর সাথে। এইখানেও কিন্তু আমরা ব্যাপক চাঞ্চল্য অস্থিরতা লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে আত্মঘাতী জঙ্গিগুলোর মধ্যে নাসির উদ্দিন পাটোয়ারি নামে যেটা আছে এটা আরো বেশি বেসামাল কথাবার্তা বলছে এবং আমি দুই একটা টক শোতে এমনকি ইউনুসের যে ডাস্টবিন ছিল ডাস্টবিনকেও দেখলাম অত্যন্ত অস্থিরভাবে সেই সন্ত্রাসীর মতো কথাবার্তা বলছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যেই উদ্দেশ্যে এই জঙ্গিদের সাথে মিলিত হয়েছিল সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বুঝে গেছে যে আসলে পূরণ হওয়ার কোনো সুযোগ নেই। তারা ওই যে বাণিজ্য চুক্তি করে আমরা মার্কিনীদের থেকে $8 বিলিয়ন আমরা পণ্য রপ্তানি করতাম, তারা এটা 8 বিলিয়নও আমাদের কাছে রপ্তানি করবে, এইভাবে একটা সমান সমান ব্যবস্থা পেয়েছে। কিন্তু এটা আসলে একজন সুপার পাওয়ারের জন্য এটা সারা পৃথিবীর সামনে একটা ন্যাক্কারজনক, অত্যন্ত একতরফা একটা দরিদ্র বাংলাদেশের সাথে যদি তার সমান সমান বাণিজ্য করতে হয়, এটা তো আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের শোভা পায় না। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কিন্তু নৈতিকভাবে পরাজিত হয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গালি দেওয়ার জন্য যারা যারা প্রস্তুত ছিলেন তাদের সব গালি কিন্তু শেষ হয়ে গেছে। বাংলাদেশের সেই পাকিস্তানি সেকুলার, তারপরে জঙ্গি, স্বাধীনতা বিরোধী বিএনপি, এই 2 বছর শেখ হাসিনাকে যার যত গালি দেয়ার, সেই দিল্লি দাসী থেকে শুরু করে যা যা বলার, ওদের সব গালি কিন্তু ফুরিয়ে গেছে। আর অন্যদিকে দেখা গেছে যে বাংলাদেশের সাধারণ মানুষ শেখ হাসিনার জন্য প্রায় জীবন দিতে প্রস্তুত এবং শেখ হাসিনার জন্য তারা নীরবে অশ্রু ফেলছে। তারা জানে যে, তারা বুঝে গেছে যে বাংলাদেশে এই শেখ হাসিনা একমাত্র তাদের জন্য দরদ অনুভব করা একজন নেতা, যিনি তাদের জীবন মানের উন্নতি করেছিলেন, যিনি তাদের বাড়ি দিয়েছিলেন, যিনি তাদের একটা ভালো জীবন যাপনের ব্যবস্থা করে দিয়েছিলেন এবং অবশিষ্ট যারা সেই সুযোগ পায়নি তাদেরকে তিনি টেনে আনছিলেন এবং তিনি অর্থনীতির উন্নতি করেছিলেন, যে অর্থনীতিটাকে ইউনুস ধ্বংস করে দিয়ে গেছে তারেক রহমান, যেটা কোনোভাবেই মেরামত করতে পারছে না। এই পরিপ্রেক্ষিতে আগামী 5ই আগস্ট জননেত্রী শেখ হাসিনার যে লাইভ প্রোগ্রাম ঘোষিত হয়েছে,
এইটা আসলে আমাদের মতো কোটি কোটি শেখ হাসিনার সৈনিকদের কিন্তু অনুপ্রাণিত করেছে। ইতিমধ্যে আরেকটা ব্যানারে আমরা দেখেছি যে এই লাইভে সজীব ওয়াজেদ জয়, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাকিব আল হাসান, আমিনুল ইসলাম পলাশ সহ আরো কয়েকজন তারা এখানে বক্তৃতা করবেন এবং জননেত্রী শেখ হাসিনা বক্তৃতা করবেন। আমরা সবাই গভীর আগ্রহে অপেক্ষা করছি। আসলে আমাদের জন্য এটা অত্যন্ত একটা আবেগের মুহূর্ত হবে এবং সেখান থেকে আমরা কিন্তু অনুভব করতে পারি যে জননেত্রী শেখ হাসিনা যেদিন বাংলাদেশে পা ফেলবেন সেই দিন কি অবস্থা হবে। এরকম একটা ঘোষণাতে আজকে আমি যা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশের একটা পত্রিকা bdnews24.com বোধহয়, সেখানে এটা এই জিনিসটা তাদের ফেসবুকে আপলোড করার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে 10,000-এর বেশি রিয়াকশন পড়েছে, লক্ষ লক্ষ ভিউ হচ্ছে। অন্যদিকে জামাত, শিবির এবং এনসিপির যে যে জঙ্গিগুলো আছে তাদের কিন্তু এখন অত্যন্ত আপনার একেবারে ম্রিয়মান একটা দশা চলছে। এমনকি আপনারা দেখবেন যে 21-এর জঙ্গি উত্থানে যাদের ভিডিও হাজার হাজার ভিউ হতো, সেই কি বলে এই যে আমেরিকাতে চাকরি দেয়া একটা গোলাম মুর্তজা, কিংবা তৃতীয় মাত্রার জিল্লুরের আমি তৃতীয় মাত্রার কথা বলছি না, এদের প্রাইভেট ভিডিওগুলা আপনারা দেখবেন যে এগুলার কিন্তু এখন আর কোনো সেই রকম ভিউ নাই। হ্যাঁ, পিনাকি আর ইলিয়াসের ভিডিওতে এখনো ভিউ আছে, কিন্তু পিনাকি ইলিয়াস এরা তো এমন একটা পক্ষ নিয়ে নিছে আসলে, এত বড় অপরাধের সাথে ওরা যুক্ত হয়ে গেছে যে এগুলো আর কখনো জনসম্মুখে আসতে পারবে না। ওদেরকে এই পিনাকি ইলিয়াস অর্থাৎ বাংলাদেশের অর্ধেক মানুষের সাথে এমন অপরাধ করে ফেলছে যে ওরা কোনোদিন আর মানে এই আন্ডারগ্রাউন্ড লাইফ ছাড়া পাবলিক লাইফ কিন্তু আর লিভ করতে পারবে না। অর্থাৎ 24-এর জঙ্গি উত্থান সংক্রান্ত যত ব্যবসা বাণিজ্য হয়েছে, সেই ইউনুসের বাণিজ্য থেকে শুরু করে সনদ বাণিজ্য, হ্যাঁ, জুলাই সনদ বাণিজ্য, জুলাই যোদ্ধা বাণিজ্য, জুলাই আহত বাণিজ্য, সকল বাণিজ্য কিন্তু শেষ 2 বছরের মধ্যে। আর সকল বাণিজ্য শেষ হওয়ার পর এখন জননেত্রী শেখ হাসিনা লাইভে আসছেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। চিন্তা করে দেখুন, আমি যে পরিমাণ উৎফুল্ল বোধ করছি, আমি জানি যে লক্ষ কোটি মানুষ তার চেয়ে বেশি উৎফুল্ল বোধ করছেন। এবং যেদিন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন সেই দিন কি অবস্থা হবে সেটা কিন্তু এখান থেকে খুব সহজেই আমাদের কাছে অনুমেয়।